সত্যি কথা বলতে আমরা সবাই কিন্তু টাইমে টাইমে স্নান করি, খাওয়া দাওয়া করি, কিন্তু যারা আমরা বাইক লাভার আছি তারা কিন্তু আমাদের নিজেদের বাইককেও যথারীতি মেনটেন করার চেষ্টা করি। হয়তো আমাদের নিজেদের জামা প্যান্ট কেনার পয়সা থাকে না, আমরা হয়তো ছেঁড়া হাওয়াই চটি পরে বেরিয়ে যাই বা ছেঁড়া প্যান্ট পরে বেরিয়ে যাই, কিন্তু আমরা কিন্তু আমাদের বাইককে কিন্তু যথারীতিভাবে চেষ্টা করি তাদেরকে ভালো সাজিয়ে গুছিয়ে রাখার, পরিষ্কার রাখার আর সেটাকে মেনটেন করার। আর যেহেতু মেন পারপাসটা আমার অফিস কমিউট, তো ডেলি যাতায়াতের কারণে বাইকটা কিন্তু কাদা জল লেগে প্রচুরভাবে ধুলোবালি হয়েছিল। বালিগুলো কিন্তু ধুয়ে চলে গেছে, কিন্তু বালির সাথে থেকে যাওয়া স্মৃতিগুলো রয়ে গিয়েছে। তোমাদের সাথে সিনেম্যাটিক শটের মাধ্যমে সেগুলোকে আমি এক একটা স্মৃতিগুলোকে তুলে ধরার চেষ্টা করছি। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। মিডিল ক্লাস মাইলসের আরেকটা নতুন ভিডিওতে সবাইকে তোমাদের স্বাগত। তো আজকের আমরা অ্যাকচুয়ালি এসেছিলাম আমাদের এই ছোট্ট রাজা অর্থাৎ আমাদের বাইকটাকে ওয়াশের জন্য। অ্যাকচুয়ালি ভিডিওটা শ্যুট করার কথা ছিল যেখানে কার ওয়াশ হচ্ছিল ওখানেই, কিন্তু সত্যি কথা বলতে ওখানে ওয়াটার প্রেশার আর এয়ার প্রেশারের এত বেশি আওয়াজ ওখানে রেকর্ডিংয়ে কিছু শোনাই যাচ্ছে না, যার কারণে আমি বাধ্য হলাম পাশে আরেকটা জায়গায় এসে ভিডিওটা শ্যুট করার। বাট এখানেও কন্টিনিউয়াসলি গাড়ি যাচ্ছে, যেহেতু পুরোপুরি রাস্তার ওপরে আছি। আমি কিন্তু সবসময় চেষ্টা করি তোমাদের কাছে র অ্যাডভেঞ্চার আর ট্রু ডিটেলস এই দুটোকে তুলে ধরার, আর এবারেও আমি সেটাই তুলে ধরার চেষ্টা করছি। তাই ব্যাকগ্রাউন্ডে গাড়ির আওয়াজটাকে যদি তোমাদের ডিস্ট্রাকশন লাগে তা একটু ম্যানেজ করে নিও। বিগত কিছুদিন ধরে টানা অফিস যাচ্ছিলাম, আর যার কারণে আমাদের বাইকটাকে নিয়ে প্রতিদিনই বেরোতে হচ্ছিলো। আর তার সাথে সাথে লাস্ট উইকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, ডেলি কম বেশি কিছু না কিছু হয়েছে, যার কারণে রাস্তায় জমে থাকা জল, বালি, ধুলো সব কিছুই আমাদের গাড়ির মধ্যে আটকে ছিল। আর বৃষ্টির রাস্তায় গাড়ি চালালে কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি নোংরা হয়, সেটা তোমরা সবাই আশা করি জানো এবং ফেস করেছো। তো সত্যি কথা বলতে আমরা মিডিল ক্লাস বন্ধু, তো ছেঁড়া ফাটা পকেট আর মিডিল ক্লাস বাজেট, হয়তো আমরা নিজেদেরকে ঠিকভাবে মেনটেন করতে পারি না, কিন্তু আমাদের গাড়িটাকে চেষ্টা করি ভালো রাখার। আর এই দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে হাওয়াই চটি পরে আমি এসছি, চটি ছিঁড়ে গেছে, চটির রং চটে গেছে, সেই চটি চালাচ্ছি, কিন্তু বাইকটাকে চেষ্টা করছি ভালোভাবে রাখার। কারণ বাইকের মধ্যে সত্যি কথা বলতে যারা আমরা বাইক লাভার আছি, বাইকের মধ্যে কিন্তু একটা ইমোশন জড়িয়ে আছে। তো বাইক ধোয়া মোটামুটি কমপ্লিট, পাশেই এসেছিলাম। তো বাইকটা আমি ধুতে এসেছিলাম আমাদের বাড়ির পাশেই। এই হচ্ছে কি এখন আছি আমরা ইএম বাইপাস, এই হচ্ছে গিয়ে দেখছো তোমরা ইএম বাইপাসের পাশেই একটা শোরুমে আমি এসেছিলাম। শোরুম বলবো না, বেসিক্যালি কার ওয়াশ সেন্টার বা কার ওয়াশের শোরুম বলতে পারো। তো সেখানে এসেছিলাম, এসে আমি বাইকটাকে পরিষ্কার করলাম। তো রীতিমতো এদের কাজ কিন্তু আমার ভালো লেগেছে, স্যাটিসফ্যাক্টরি কাজ। তার কারণ 3-4টে প্রোগ্রেসে এরা কাজ করলো। প্রথমে বাইকটাকে ভালো করে ওয়াটার ওয়াশ করে নিল একদম পুরো স্পিড ফোর্সে, যাতে করে সমস্ত ধুলোবালিগুলো ধুয়ে গেল। এখানে স্টেজে এরা ফোম দিল, গাড়িটাকে ভালো করে পুরো একদম ফোমে জড়িয়ে দিল, এবং তারপরে আমাদের এই কালো গাড়িটা কিন্তু চেনাই যাচ্ছিল না। একটা সার্টেন টাইমের জন্য কিন্তু স্নোফল হচ্ছে এরকম মনে হচ্ছিল। তারা ভালো করে ফোমটাকে স্ক্রাব করলো গাড়িতে, পুরো সারা জায়গায় ভালো করে সুন্দর করে স্ক্রাব করলো, এবং স্ক্রাবিংয়ের পর তারা ফাইনাল যেটা করলো সেটা হচ্ছে আবার ওয়াটার ওয়াশ করলো, অর্থাৎ ফোমটাকে ধুয়ে দিল। অ্যান্ড লাস্ট স্টেজে গিয়ে তারা ভালো করে এয়ার ওয়াশ করে দিল, যাতে করে যে জল যেটা ছিল গাড়িতে সেই জলটা পুরোপুরি ঝরে যায়। তো গাড়ির জলটা পুরোপুরি ঝরে গিয়েছিল, এবং দেন আমরা গাড়িটাকে নিয়ে এসেছি। সবই ঠিকঠাকভাবেই হয়েছে। বাট যেটা আমার খারাপ লেগেছে সেটা হচ্ছে গিয়ে একটা সুইচ। এই যে সুইচটা আমি তোমাদেরকে দেখাই, এই ফগ লাইটের সুইচটা অ্যাকচুয়ালি নষ্ট হয়ে গিয়েছে। এই সামনের যে বাটনটা দেখছো, এই বাটনটা অ্যাকচুয়ালি খুলে পড়ে গিয়েছিলো, আর ভেতরে হয়তো একটা স্প্রিং টাইপের কিছু থাকে। তো যেটা হয়তো আমি জানি না অ্যাকচুয়ালি কী থাকে, দেখিও নি। ওইটা কোনো কারণে খুলে পড়ে যায়, সেই সময় আমার ক্যামেরাও রেকর্ডিংয়ে ছিল না, যার কারণে তোমাদেরকে দেখাতে পারিনি। তো অবশেষে আমি শুধুমাত্র সামনের বাটনটাই খুঁজে পেয়েছি, আর বাটনটা আপাতত লাগিয়ে দিয়েছি। বাট ওটা একদমই কাজ করছে না, জাস্ট একটা ফলস ওখানে লাগানো রয়েছে। বাট সুইচটা পুরোপুরিভাবে খারাপ হয়ে গিয়েছে। সত্যি কথা বলতে মনটা একটু খারাপ হয়ে গেল। বাইকের সাথে তো ইমোশন লুকিয়ে থাকে। বাইক বার করার আগে কোনো কথা ছিল না, বাইকটা বার করেছিলাম, শুধুমাত্র একটু কাজ বাকি ছিল, সেটা হচ্ছে গিয়ে ক্লাচটা আমাদের লুজ হয়ে গিয়েছিলো। এখন ঠিক হয়ে গিয়েছে, ক্লাচটা বেসিক্যালি লুজ হয়ে গেছিলো, তো ওটাকে ঠিক করার জন্য বার করেছিলাম। আর তার সাথে সাথে গাড়িটা ওয়াশিংয়েরও দরকার ছিল, তো সেই জন্য ওয়াশিং করেছিলাম। ক্লাচটা এখন ঠিক হয়ে গেছে তোমরা দেখলে। আর সত্যি কথা বলতে এন্ড মোমেন্টে এসে মুডটা একটু অফ হয়ে গেল, আর মনটাও একটু খারাপ হয়ে গেল। তার কারণ হচ্ছে যেটা তোমাদেরকে দেখালাম, যে আমাদের সুইচটা কিন্তু পুরোপুরিভাবে নষ্ট হয়ে গিয়েছে। হয়তো এই সুইচটা আমরা রিপেয়ার করতে পারবো না, এটাকে পুরোপুরিভাবে কিনতে হবে।
বাট কেনাটা বড় কথা নয়, টাকাটা বড় ইস্যু না, ব্যাপারটা হচ্ছে গাড়ির কিছু হলে সত্যি কথা বলতে মনটা কিন্তু খারাপ হয়ে যায়। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো এক স্টোরিতে, অন্য কোনো এক মাইলে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, হ্যাভ এ সেফ রাইড।